এই দেশটা কোনো দলের বাপের সম্পত্তি না, যখন যা খুশি তাই করবে। আজকে যে বিষয়টা নির্ধারণ করছেন তা হলো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলবে ভারতের ট্রেন। দেশের 18 কোটি মানুষের কথা ভাবুন, দেশের সার্বভৌমত্বের কথা ভাবুন। আজকে যাদেরকে এই সুবিধা দিতেছেন তারা আপনার সারা জীবন ক্ষমতায় রাখতে পারতো না। বাংলাদেশের বুক চিরে আমাদের ট্রানজিট দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশের জনগণ আমরা কিছুই করতে পারতেছি না, তাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারতেছি না, কথা বলতে পারছি না। আমাদের এখান থেকে সচেতন হওয়া এখন অতি জরুরি হয়ে পড়ছে। আমাদের যে রাজু স্যার যে কথাগুলো বলছেন এগুলোই আমাদের কথা, এগুলোই সাধারণ জনগণের কথা, এগুলোই বাংলাদেশের জনগণের ভাবনা এবং চিন্তার বিষয়, এগুলোই জনগণের কথা। রাজু স্যার, বাংলাদেশ তো জনগণের হাতের ক্ষমতা নেই, জনগণের মালিকানা বাংলাদেশের হাতে নেই। এটা একটা একক ব্যক্তির ক্ষমতা বা একক ব্যক্তির একটা দেশ হয়ে গেছে। যদি তা না হতো রাজু স্যার, তাহলে তো এটা বাংলাদেশে যে নিয়ম অনুযায়ী এটা বাংলাদেশের জনগণকে জানানো উচিত ছিল, বলা উচিত ছিল যে হ্যাঁ আমাদের দেশের উপরে একটা ট্রানজিট করা হবে বা করবে। এটা আমাদের বাংলাদেশে যে একটা সংসদ আছে, এখন আমরা যেভাবে বলি একটা সংসদ তারা আছে, সেখানে কার্যত বিরোধী দল না থাকলেও সংসদ আছে, সে সংসদে তো আলোচনা উত্থাপন হওয়ার উচিত ছিল মনে করি। তো সে সংসদেও এই বিষয়টা নিয়ে আলোচনা হয়নি, বাংলাদেশের জনগণও জানতে পারে নাই, ঠিক আছে, সাধারণ মানুষ এটা জানতে পারে নাই। এই যে ট্রানজিট সরকার এটা ট্রানজিটটা দেয়া দিল, এটা তো আপনি যথার্থই বলেছেন যে এটা একটা হুমকি বাংলাদেশের জন্য, বাংলাদেশের পুরা ভূমির জন্য একটা হুমকি হয়ে গেছে। ওখানে যখন ট্রেনটা যাবে, ট্রেনটা চলবে, অন্য কিছু ঘটতে পারে, সে ঘটনাটার দায়ী প্রেক্ষিতে বাংলাদেশকে দায়ী করে তারা ওখানে, আপনি যেটা বলছেন ওটা যথার্থই, যে আমাদের সেনাবাহিনী দরকার, তোমরা আমাদের ট্রেনকে নিরাপত্তা দিতে পারো না। হ্যাঁ, এটা যথার্থ আপনি বলেছেন। আমি বলতেছি আজকে যদি বাংলাদেশের জনগণ এখান থেকে সচেতন না হয়, আমাদের আর বাকি আছে আর কি দেওয়ার? যা আছে আমাদের সবকিছু দিচ্ছে। আজকে বাংলাদেশের বুক চিরে, মনির ভাই যে হেডলাইনটা দিয়েছেন, বাংলাদেশের বুক চিরে আমাদের ট্রানজিট দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশের জনগণ আমরা কিছুই করতে পারতেছি না, তাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারতেছি না, কথা বলতে পারছি না। আমাদের এখান থেকে সচেতন হওয়া এখন অতি জরুরি হয়ে পড়ছে। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন বা সরকারের বিরুদ্ধে কথা বলা, সবার জায়গা থেকে। আর আমি কথা বলতেছি, আমি হুমকির মুখে। এখন এই সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে, আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করা যাবে বাংলাদেশ থেকে, তবে এই ট্রেন ইন্ডিয়ার বিরুদ্ধে সমালোচনা করা যায় না, ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলা যায় না এই সরকারের আমলে। তো এখান থেকে আমাদের সবাই ঐক্যবদ্ধ হওয়া একটা জরুরি, কারণ আমাদের দেশটা হুমকির মুখে পড়ে গেছে। এখন এরকম মনে করতেছে বর্তমান যে শাসন ক্ষমতায় আছে, যে আমার বাড়ি মেহমান আসবে কি আসবে না, এটা আমার একান্ত ব্যবহার, আমার একান্ত, ঠিক আছে, আমার বাড়িতে কে আসবে কে যাবে। সে যদি এরকমই না ভাবতো, এরকম চিন্তা ভাবনা না করতো, এরকম মন না থাকতো, তাহলে বাংলাদেশের জনগণের অনুমতি ছাড়া, বাংলাদেশের জনগণকে জানানো ছাড়া সে এরকম ট্রানজিট বাংলাদেশের বুকের উপরে সে দিতে পারে না, ঠিক আছে। তো সে এরকম ভাবে দেশটাকে চালাচ্ছে, এরকম ভাবে দেশটাকে নিয়ে যাচ্ছে। এখন আমাদের সচেতন হওয়া ছাড়া, আমাদের প্রতিবাদ ছাড়া আমাদের কোনো রাস্তা আছে কি? নাই। তা আপনি রাজু স্যার, আপনি বলবেন কি এই যে 10টা চুক্তি না কয়টা চুক্তি সই হয়েছে, এই ট্রানজিটটা দেওয়ার বিপরীতে আমাদের বাংলাদেশে বিনিময় কি পেয়েছে? এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া থেকে কি এনেছে? কোনো কিছু কি বাংলাদেশের পক্ষে আনতে পেরেছে? জনগণের পক্ষে আনতে পেরেছে? আমি মনে করি আনতে পারে না। এটা আপনি একটু বিশ্লেষণ করবেন। যদি না আনতে পারে, তাহলে আমরা খালি সারা জীবন দিয়ে যাচ্ছি ইন্ডিয়াকে, বিনিময়ে আমরা কোনো কিছু পাচ্ছি না। ইন্ডিয়া বলার মতো কি আমাদের দেশকে দিয়েছে, আমার জনগণকে দিয়েছে? বলার মতো কি আছে বাংলাদেশ ইন্ডিয়া? এরকম কোনো কিছু দিয়েছে? ইন্ডিয়া কি আনতে পেরেছে? তাহলে দিয়ে যাচ্ছে। আমরা যখন পানির দরকার, আমরা ন্যায্য পানি পাই না, ঠিক আছে। আমাদেরকে পানির প্রয়োজন নেই, তখন আমাদেরকে পানি দেওয়া হয়, তখন আমরা বন্যায় বাসি। এই যে তাদের দ্বৈত আচরণ, এই আচরণ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, কিভাবে মুক্তি পারি? আপনার মাধ্যমে জনগণকে কি মেসেজ দিতে পারেন? আর এই যে আমাদের বুকের একটা ট্রানজিট দেওয়া হলো, বাংলাদেশের জনগণকে আপনার কি মেসেজ দেওয়ার আছে, কি বলার আছে? এখানে বাংলাদেশের জনগণ কি করণীয়, কি করতে পারে? তাদেরকে আপনি কিভাবে সচেতন করে তুলবেন? কিভাবে তাদেরকে বলা যায় যে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটার বিরুদ্ধে দাঁড়াও? আমাদের বাংলাদেশের বুকের উপর, আমাদের সার্বভৌমত্বের উপর একটা হুমকি স্বরূপ দাঁড়িয়ে গেছে। আজকে যেরকম আজকে এটা করতেছে, কালকে এসে আরো বিপরীতটা করে। উনার তো এখন ক্ষমতা থাকার জন্য যা প্রয়োজন, যা করার উনি করে যাচ্ছেন। ক্ষমতা থাকার জন্য, ক্ষমতা টিকার জন্য উনি তো বাংলাদেশের জনগণের চিন্তা করতেছেন না, জনগণের ভোটের প্রয়োজন মনে করতেছেন না। যদি আজকে জনগণের ভোটের প্রয়োজন মনে করতেন, জনগণের চিন্তা করতেন, তাহলে তো উনি এরকম ভাবে একটা ডিসিশন জনগণকে ছাড়া নিতে পারতেন না। সংবিধানে যদি বলা হয় যে জনগণ হচ্ছে দেশের মালিকানা, ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, সেখানে জনগণের বিন্দু মাত্র লেস নাই। ধন্যবাদ আবু মুসা, একটু সংক্ষিপ্ত করতে পারবে, একজন দর্শক হ্যাঁ, আছেন। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। এটা আমি রাজু স্যারের কাছে
আপনি জনগণের কাছে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন, মেসেজটা আপনি সুন্দর করে দেন যে আমাদের এখন কি করণীয়, বাংলাদেশের জনগণের কি করণীয়, সাধারণ জনগণের কি করণীয়। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। রানা, আনমিউট করে প্রশ্ন করেন। রানা। আসসালামু আলাইকুম। এনামুল হক ভাই, ওয়ালাইকুম। সঞ্চালক, আমাদের ক্যাপ্টেন মারুফ রাজু স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক লাইভ আমরা দেখি, অনেক কিছু বলার সুযোগ থাকে না, কিন্তু আজকে সুযোগ হয়েছে, সেই জন্য আপনার সামনে এসে কথা বলা, এটা আমাদের সৌভাগ্য। তো আমি বলতে চাচ্ছি এটাই যে 2009 থেকে ইস্যুভিত্তিক বাংলাদেশ সৃষ্টি হয়েছে। 2009-এর বিডিআর বিদ্রোহ দিয়ে শুরু হলো বাংলাদেশ নতুন অধ্যায়, যেখানে মানুষ হত্যা থেকে শুরু করে একটার পর একটা ইস্যু দিয়ে বাংলাদেশকে কোন পথে নিয়ে যাচ্ছে। আর আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় জনগণের অধিকার, সার্বভৌমত্বের বিষয়, সেখানে দেখা যাচ্ছে আমার দেশের মাঝখান দিয়ে বুক চিরে ভারত রেল ব্যবস্থা চালু করতেছে বাংলাদেশ সরকারের সহযোগিতায়, যা জনগণকে ঘুমিয়ে রাখার মতো। জনগণ ঘুমিয়েছিল, সেই অবস্থায় তারা এত কিছু করে ফেলছে। তারপর পদ্মা সেতু, এই পদ্মা সেতুর বিষয়টাও সেম, ভারতের স্বার্থেই পদ্মা সেতু করা, আমাদের স্বার্থে না। তো আমরা সাধারণ জনগণ হিসাবে এতটুকু বলতে পারি যে জনস্বার্থমূলক কোনো কিছু এই সরকার দিতে পারতেছে না, করতে পারতেছে না। এখন জনবান্ধব কার্যক্রম না করে নিজের ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য, জনগণের মনের চাহিদা বাসনা পূরণ না করে শুধু নিজের স্বার্থের কথা ভেবে নিজের ক্ষমতা স্থায়িত্বকরণের বিষয়টাকে নিশ্চিত করার জন্য তিনি যা মন চায় তাই করতেছে। শিক্ষকের উপর মারপিট চলতেছে, যাদের কাছে আমরা লেখাপড়া শিখে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে চাকরিতে আছি, ওই সকল লোকদেরকে দিয়ে, প্রশাসনিক লোকদেরকে দিয়ে পিটাচ্ছে। কিন্তু আমার পরিচিত স্যার অনেক পুলিশ সদস্য আছে যারা চোখের পানি ফেলে যে আমাদের কিছু করার নেই, আমাদের ডিউটি। শিক্ষক মারারও ডিউটি আছে এই দেশে। তো এখন বর্তমানে রাসেল ভাইপারের বিষয় দিয়ে শুরু করে ধামাচাপা দেওয়া হচ্ছে। আমাদের সাবেক আইজিপি সাহেব তিনি যা করছেন তাও ঢাকা হচ্ছে। তারপর আবার হঠাৎ করে রেলের গুজব যে এই দেশ দিয়ে আবার রেল যাবে, মানে একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেই তাদের ইস্যুগুলো। এখন আমরা সাধারণ জনগণ কি করতে পারি স্যার? আপনি একজন অত্যন্ত বিচক্ষণ দক্ষ মানুষ, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনীর একজন বিচক্ষণ সৈনিক অফিসার ছিলেন আপনি। তো আমরা চাচ্ছি যে আপনি এমন কিছু বলেন আমাদের সাধারণ জনগণ যেন জানতে পারে, বুঝতে পারে, আমরা যেন প্রতিবাদের ভাষাটা খুঁজে পাই। আমরা বেদিশা হয়ে গেছি এখন, আমরা কোনোভাবেই ধন্যবাদ। কোন পথে ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। একটু সংক্ষিপ্ত আরো কয়েকজন আছেন। এমডি রনি। সম্মানিত সঞ্চালক ভয়েস অফ পিপলের মনির ভাই সহ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ক্যাপ্টেন মারুফ রাজু স্যার, আসসালামু আলাইকুম। আজকে আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা আয়োজন করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দেশটা কোনো দলের বাপের সম্পত্তি না, যখন যা খুশি তাই করবে। আজকে যে বিষয়টা নির্ধারণ করছেন তা হলো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলবে ভারতের ট্রেন। দেশের 18 কোটি মানুষের কথা ভাবুন, দেশের সার্বভৌমত্বের কথা ভাবুন। আজকে যাদেরকে এই সুবিধা দিতেছেন তারা আপনারা সারা জীবন ক্ষমতায় রাখতে পারতো না। অতএব দেশের 18 কোটি মানুষের সাথে খেলেন না। আজকে আমার দেশের একজন নাগরিক আপনার বর্ডারে গেলে 1 মিনিট দাঁড়াইতে পারে না, তার বুকের উপরে গুলি চালান। আজকে এই বাংলাদেশের মানুষের বুকের উপর দিয়ে যে আপনি ট্রেন চালাইতে চান, আপনি কি বুঝাইতে চান? আপনার এই ক্ষমতা সারা জীবন থাকবো না। আমার ক্যাপ্টেন মারুফ রাজু স্যার একটা সুন্দর কথা বলছে, এখনই আমাদের জাগতে হবে। আসলে আমরা শুধু আলোচনাই করে যাচ্ছি, আমাদের উচিত এই যুব সমাজ থেকে শুরু করে আমরা যে যেখান থেকে আসি সবাই এর সাথে একত্রতা করে আমরা এই দেশটাকে, এই সার্বভৌমত্বটাকে রক্ষা করতে হবে আমাদেরই। ঠিক আছে, আমি আলোচনা শুনছি মনির ভাই, ধন্যবাদ।